আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? জি জি স্যার, দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, বিগত ক্লাসগুলো কি করেছিলাম আমরা যদি একটু রিভিউ দিয়ে আসি। তো আমরা গত ক্লাসগুলোতে আপনার অ্যাবজর্পশন আইসোটোপ কিরকম হয় সেটা দেখেছি। অ্যাবজর্পশন গুলার ইকুয়েশন কিভাবে আসে সেটা দেখলাম, অ্যাবজর্পশনের ক্লাসিফিকেশন দেখলাম। তারপর ডেটা থেকে কিভাবে অ্যাবজর্পশন আইসোটোপ প্লট করতে হয় এবং সেখান থেকে কিভাবে আমরা ডিসিশন নিতে পারি এটা কি ধরনের অ্যাবজর্পশন সেটা সম্পর্কে জেনেছি। তারপর সারফেস রিয়েকশন কিরকম হতে পারে, সারফেস রিয়েকশনের মেকানিজম তার ক্লাসিফিকেশন সম্পর্কে জানলাম। এবং আমরা সারফেস রিয়েকশন বিভিন্নটার জন্য জেনারিক ইকুয়েশন যেটা রেট অফ রিয়েকশন সেগুলো লিখেছি। তারপর যদি ডিসঅর্পশনের কথা বলি, সারফেস ডিসঅর্পশন ওইখান থেকে রিয়েকশনের পর ডিসঅর্পশন কিভাবে হচ্ছে সে সম্পর্কে আমরা নিলাম। এবং অ্যাবজর্পশনের সাথে এটা ইকুইলিব্রিয়াম অ্যাবজর্পশনের সাথে মিলালাম। এখন আমরা আজকে মোর লাইক স্পেসিফিক প্রবলেম গুলোতে যাব। সেখানে কিভাবে রেট লো গুলো লিখতে হয় একটা পার্টিকুলার হেটেরোজেনাস ক্যাটালাইসিস এর জন্য। এবং আমরা রেট লিমিটিং কেস কাকে ধরবো ওই হিসাবে আজকে জিনিসগুলো দেখবো। তো প্রথমে আমরা রেট লিমিটিং কনসেপ্টটা যদি বলি, রেট লিমিটিং স্টেপ মানে কি, এখানে আমরা যখন রিলেশনের কথা বলছি 7টা স্টেপ ছিল, তো আমরা প্রথম 4টে এমনি বাদ দিয়ে দিচ্ছি তাই না? ওই আমরা বলছি আমরা এমন ভাবে এক্সপেরিমেন্টাল কন্ডিশন সেট করব যাতে করে এক্সটার্নাল ডিফিউশন গুলো কন্ট্রোল না হয় বা ইন্টারনাল ডিফিউশন কন্ট্রোল না হয়। এখানে শুধুমাত্র সারফেস মেকানিজম গুলো যেগুলো আছে সারফেসের সাথে অ্যাসোসিয়েটেড ওইগুলো আমরা কনসিডার করছি। তো এখানে যদি আমরা এটাকে রেজিস্ট্যান্স সিস্টেম ধরি, এখানে তিনটা আমার কি সিরিজে চলতে থাকবে তাই না? একটা সারফেস অ্যাবজর্পশন, একটা সারফেস রিয়েকশন, এন্ড দেন সারফেস থেকে প্রোডাক্ট গুলো ডিসঅর্পশন, তাই না? এই তিনটা সাইমালটেনিয়াসলি চলতে থাকে। তো এখন যদি এই তিনটার মধ্যে যে কোনো একটাই স্লোয়ার স্টেপ হয়ে যায়, সাপোজ ওয়ান অফ দ্য থ্রি স্টেপস আর দ্য স্লোয়ার স্টেপ, ওয়ান অফ দেম আর স্লোয়ার, তখন ঝামেলাটা কি হবে? তখন যে ঝামেলাটা হবে যে ওভারঅল রিয়েকশন যদি আমরা চিন্তা করি, ওই ওভারঅল রিয়েকশন আমরা কি বলছি, যে কোনো এই তিনটার সাইমালটেনিয়াস কম্বিনেশন ছিল ওভারঅল রিয়েকশনটা। কিন্তু যদি সাপোজ লাইক আমাদের এখানে রেট অফ অ্যাবজর্পশন অনেক স্লো হয়ে গেল, তখন কি হবে? ওভারঅল রিয়েকশনটা কার উপর ডিপেন্ড করবে? স্যার, যে রিয়াকশনটা স্লো তার উপর নির্ভর করবে। তার উপর ডিপেন্ড করে, তাহলে ওভারঅল রিয়েকশন তখন রেট অফ অ্যাবজর্পশনের সমান হয়ে যাবে। বা যদি আমরা ধরি যে সারফেস রিয়েকশনটা লিমিটিং, তখন আমরা ওভারঅল রিয়েকশনকে সারফেস রিয়েকশন ধরতে পারি। অথবা যদি বলি ডিসঅর্পশনটা লিমিটিং, তাহলে আমরা বলতে পারি ডিসঅর্পশনটা আমার ওভারঅল রিয়েকশনকে ডমিনেট করে, তো ওভারঅল রিয়েকশনের মধ্যে ওই কন্ট্রিবিউট করে। তো এইটি আমাদের মেইন হাইপোথিসিস, এটা ধরি আমরা বাকিগুলো করব। আমরা যে কোনো আমরা মনে আমাদের কাছে এক্সপেরিমেন্টাল ডেটা থাকবে, আমরা প্রথমে করব কি একটা মেকানিজম অ্যাজাম্পশন নিব। অ্যাজাম্পশন নিয়ে বলবো এটা অ্যাবজর্পশন স্টেপ, দিস ওয়ান ইজ দ্য সারফেস রিয়েকশন এন্ড অ্যানাদার লাস্ট ওয়ান ইজ দ্য ডিসঅর্পশন। তারপর আমরা ধরবো কি, আমরা ধরবো যে যে কোনো একটা স্টেপ এখানে রেট লিমিটিং স্টেপ। যদি ওইটা রেট লিমিটিং স্টেপ হয় তাহলে ওভারঅল রিয়েকশনের প্রোফাইলটা কিরকম হবে। তো আমরা প্রথমে ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করব, তারপর কি এক্সপেরিমেন্টাল ডেটা যেটা আমার কাছে আছে ওটার সাথে কম্পেয়ার করব। যদি আমার অ্যাজাম্পশন তাই যে সারফেস অ্যাবজর্পশনটা রেট লিমিটিং, ওটা দিয়ে যেই ওভারঅল রিয়েকশন রেটটা পেলাম, সেটা যদি ওটার সাথে মিলে যায়, তাহলে আমরা বলবো না আমার অ্যাজাম্পশনটা ঠিক আছে, আমার মেকানিজম ঠিক আছে, তার মানে ওইটাই রেট লিমিটিং স্টেপ ছিল, এভাবেই রিয়েকশনটা প্রসিড করবে। এখন যদি ওটা যদি না মিলে, ইন দ্যাট কেস আমার পরবর্তীতে যেতে হবে। আচ্ছা, এবার ধরি সারফেস রিয়েকশন রেট লিমিটিং। যদি সারফেস রিয়েকশন রেট লিমিটিং হয়, তখন আমার ওভারঅল রিয়েকশন প্রোফাইলটা কিরকম হবে ওইটা তখন ম্যাচ করাবো। এইভাবে আমাকে যেতে হবে আর কি। তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যে অ্যাবজর্পশন লিমিটেড রিয়েকশন যদি দেখি, সেটা অ্যামোনিয়ার যে রিয়েকশন সেটা অ্যাবজর্পশন লিমিটিং রিয়েকশন। তো এটার মেকানিজম যদি আমরা ভাগ করি, তো প্রথম হাইড্রোজেন দুইটা ব্যাক এন্ড সাইডে এসে তো আপনার র্যাপিডলি অ্যাবজর্ব হচ্ছে। এটা তারপর নাইট্রোজেন আসলো, নাইট্রোজেন এসে অ্যাবজর্ব হচ্ছে। তো এই এই দুইটা অ্যাবজর্পশন স্টেপ বেসিক্যালি, সারফেস অ্যাবজর্পশন, তাই না? তারপর অ্যাবজর্ব হওয়ার পর আমার একটা রিয়েকশন করবে, সারফেস রিয়েকশন। তো এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেনের একটা, হাইড্রোজেনের একটা, ওরা রিয়েকশন করে এইচএন বানাচ্ছে। একটাতে অ্যাবজর্ব অবস্থায় আছে এবং আমার একটা সাইড ভ্যাকেন্ট অবস্থায় আছে। এটা ডুয়াল সাইড ফার্স্ট টাইপ মেকানিজমের মধ্যে পড়েছে। ডুয়াল সাইড মেকানিজমের ফার্স্ট টাইপের প্রথম ওয়ান ক্লাসিফিকেশন যেটা ছিল সেটার মধ্যে পড়ে। তারপর NH, এস, তারপর H2NO উৎপন্ন করবে।
একটা সাইড ভ্যাকেন্ট থাকবে, H2N, তারপর হচ্ছে আরেকটা এইচএস এর সাথে রিয়েকশন করবে, NH3 প্রোডাকশন করবে, ভ্যাকেন্ট থাকবে। তো এই তিনটা হচ্ছে আমার সারফেস রিয়েকশন মেকানিজম ছিল। এবং লাস্ট ওয়ান যেটা, যে NH3 প্রডিউস হয়েছে, সারফেসে অ্যাবজর্ব অবস্থা আছে, সেটা হচ্ছে রিলিজ হবে, এটা হচ্ছে ডিসঅর্পশনটা ছিল। এখন এক্সপেরিমেন্টাল ডেটা থেকে যেটা পেয়েছে সেটা হচ্ছে পেলো কি, ওই সারফেস রিয়েকশন গুলা আর ডিসঅর্পশন স্টেপটা রেপিড, বাট হচ্ছে আমার প্রথম অ্যাবজর্পশন যেটা হাইড্রোজেন অ্যাবজর্পশন সেটাও র্যাপিড। বাট ওরা যেটা দেখলো সেটা হচ্ছে আমার কত, এই যে হচ্ছে নাইট্রোজেনের যে অ্যাবজর্পশন হচ্ছে সারফেসে, সেটা হচ্ছে আমার অনেক স্লোয়ার প্রসেস। যদি এটা স্লোয়ার হয়, ইন দ্যাট কেস ওভারঅল রিয়েকশন প্রোফাইলটা ডিপেন্ড করবে এই স্টেপটার উপরে। এবং এটা হচ্ছে আমরা রেট লিমিটিং স্টেপ বলছি। এটা হচ্ছে সারফেস রিয়েকশন যদি লিমিটেড হয় তখন একটা বাস্তব উদাহরণ। ইন এ সিমিলার ম্যানার, সরি মানে অ্যাবজর্পশন যদি লিমিটিং হয়, ইন এ সিমিলার ম্যানার যদি আমরা পরেরটায় যাই, সারফেস রিয়েকশন লিমিটেড যদি যাই, সেটা হচ্ছে আমরা কার্বন মনোক্সাইডের সাথে হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইডের রিয়েকশন। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং নাইট্রোজেন উৎপন্ন করে। এটা বেসিক্যালি হচ্ছে আমার কারের মধ্যে হয়, বেসিক্যালি কারের এক্সস্টে যেখানে প্লাটিনাম প্যালাডিয়াম ক্যাটালিস্ট থাকে হচ্ছে আপনার এক্সস্ট গ্যাসকে হচ্ছে অক্সিডাইজ করার জন্য, হচ্ছে হার্মলেস প্রোডাক্টে কনভার্ট করার জন্য। তো এখানে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন মনোক্সাইড দুটি হচ্ছে আমার কত সারফেস অ্যাবজর্ব হচ্ছে। এই সারফেস অ্যাবজর্পশন মেকানিজমটা যদি আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে আমার কত, প্রথম অ্যাবজর্পশনের দুইটা ক্লাসিফিকেশন দেখেছিলাম তাই না? একটা কি কি ছিল বলেন তো? তার একটা প্রশ্নটা যদি মলিকুলার, আরেকবার করতেন। এখানে যে রিয়েকশনটা এটা হচ্ছে একটা কি মলিকুলার অ্যাবজর্পশন ছিল, আর একটা হচ্ছে আমাদের কি আপনার হচ্ছে সারফেস রিয়েকশন হচ্ছে মলিকুলার অ্যাবজর্পশন, আর একটা হচ্ছে আমরা কি বলি ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন। এই যে আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে হাইড্রোজেন দুইটা সারফেসের সাথে, দুইটা সারফেস মলিকিউলের সাথে যাচ্ছে, ভ্যাকান্ট সাইডের কাছে যাচ্ছে, তারপর দুই অণু হচ্ছে হাইড্রোজেন এইচএস প্লাস এইচ উৎপন্ন করতেছে, এটা কি কি রকম অ্যাবজর্পশন সিস্টেম এটা? স্যার মলিকুলার। এই এটা ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন। দুই ভাগে ভাগ হয়ে গেছে না, এক অণু হাইড্রোজেন দুইটা হচ্ছে অ্যাটমে কনভার্ট হয়ে গেছে না। জি স্যার, দিস। আর এটা এটা যেটা হবে সেটা হচ্ছে কি কার্বন মনোক্সাইড নাইট্রোজেন মনোক্সাইড এখনো করে হচ্ছে আপনার, এটা তো ভাঙছে না, এটা যদি হচ্ছে সিএস ও এস হতো তখন এটাকে ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন বলতে পারতাম, কিন্তু এখানে একসাথে আছে, এটা হচ্ছে মলিকুলার অ্যাবজর্পশন। যাই হোক, এই দুটো হচ্ছে মলিকুলার অ্যাবজর্পশন দিয়ে হচ্ছে, এবং হচ্ছে এক্সপেরিমেন্টাল থেকে পেলে দুটি হচ্ছে খুবই র্যাপিড। তারপর হচ্ছে যখন যায় যে নাইট্রোজেন মনোক্সাইড এবং হচ্ছে নাইট্রোজেন কার্বন মনোক্সাইড দুটো হচ্ছে সারফেসের সাথে অ্যাডজাস্টেড অবস্থা আছে, ওরা নিজেরা রিয়েকশন করলো, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করলো, নাইট্রোজেন উৎপন্ন করলো, আরেকটা ভ্যাকেন্ট সাইড। তারপর হচ্ছে দুইটা নাইট্রোজেন নাইট্রোজেন দুইটা রিয়েকশন করে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করলো। তারপর হচ্ছে সরি নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেন উৎপন্ন করলো, তারপর হচ্ছে নাইট্রোজেন সারফেস থেকে ডিজলভ হয়ে গেল হচ্ছে। তো এখানে এক্সপেরিমেন্টাল ডেটা থেকে যেটা পেলো সেটা হচ্ছে আমার কি আপনার স্যার রেট লিমিটিং সেকেন্ড স্টেপটা। বিক্রিয়াটা স্যার কি হবে তাহলে, মলিকুলার নাকি ডিসোসিয়েটেড? কোনটা? সেকেন্ডটা এই যে স্যার, যে এনওএস। হ্যাঁ এনওএস। স্যার এটা না, 3 নম্বরটা। এটা কি অ্যাবজর্পশন না সারফেস রিয়েকশন? স্যার সারফেস রিয়েকশন। তাহলে অ্যাবজর্পশনের সাথে সারফেস রিয়েকশনের সম্পর্ক কোথা থেকে আসতেছে? আমি তো মানে না না স্যার, এটা বলছি মানে এটা মানে কি বলা যায়, মলিকুলার রিয়েকশন নাকি? মলিকুলার রিয়েকশন কেন হবে মানে? মলিকুলার রিয়েকশন বলতে কি বুঝি? এখানে প্রত্যেকটা স্টেপে তো হচ্ছে আপনার এলিমেন্টারি রিয়েকশন যেটাকে আমরা বলি, রিয়েকশন মেকানিজম ভাই পড়াননি আপনাদের? স্যার ও বোঝাতে চাচ্ছে যে এটা কি ডিসোসিয়েট হবে না অ্যাসোসিয়েট হবে, এই প্রশ্নটা এরকম মেবি। আপনি সব কি প্রশ্ন করছেন? ডিসোসিয়েটিভ আর অ্যাসোসিয়েটিভ কি? অ্যাবজর্পশন হচ্ছে দুই ভাগে ভাগ করে, একটাকে বলি মলিকুলার অ্যাবজর্পশন, একটা হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন। মলিকুলার অ্যাবজর্পশন কোনটা ছিল? এই যে নাইট্রোজেনের যেটা দেখালাম, নাইট্রোজেন যখন সারফেসে আসছে তখন দুইটা হচ্ছে নাইট্রোজেন এভাবে ছিল তাই না, নাইট্রোজেনটা ভেঙে এন প্লাস এন এ হচ্ছে কনভার্ট হয়ে গেছে, তাইলে হচ্ছে নাইট্রোজেন প্লাস টু সারফেস ও তখন হচ্ছে কনভার্ট হচ্ছে কি টু এন এস এ কনভার্ট হচ্ছে। তো এটাকে বলতেছি আমরা ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন, কারণ মলিকুল ভেঙে অ্যাটম অনুসারে তারপরে হচ্ছে সারফেস অ্যাবজর্ব হয়েছে। আর এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার কার্বন মনোক্সাইড ছিল, সেটা হচ্ছে আপনার যদি একটা সারফেসে এসে শুধুমাত্র কার্বন মনোক্সাইড হিসেবেই বসছে, তো এর জন্য হচ্ছে এটাকে মলিকুলার অ্যাবজর্পশন বলছি, কারণ ওর মধ্যে হচ্ছে ব্রেকডাউন হচ্ছে না, আপনার মলিকিউল হিসেবে ও বসতেছে, মানে হচ্ছে কার্বন মনোক্সাইড যেভাবে ছিল ওর অ্যাটমিক বন্ড যেভাবে ছিল ও জাস্ট হচ্ছে ওভাবে এসে হচ্ছে সারফেসে বসতেছে। তো এইগুলা তো হচ্ছে একটা মলিকুলার একটা ডিসোসিয়েটিভ অ্যাবজর্পশন বলে। আর সারফেস রিয়েকশনের মধ্যে তো হচ্ছে কোনো ওই না, সারফেস রিয়েকশন আমরা বলি ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ এবং হচ্ছে এলিভেডিয়াল মেকানিজম।
তো এখানে যেটা হচ্ছে, এটা সেকেন্ড টাইপ হচ্ছে আপনার মানে ডুয়াল সাইড মেকানিজমের মধ্যে পড়ছে আর কি। তো ডুয়াল সাইড মেকানিজমের হচ্ছে ফার্স্ট টাইপের মধ্যে ক্লাসিফিকেশনের মধ্যে এটা পড়তে পারে। তো ওইটা হচ্ছে তিনটা প্রোডাক্ট, তো তিনটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট, তো ওইভাবে পড়া আর কি। তো এইটা হচ্ছে আমার রিয়েল লাইফ আপনার হচ্ছে সারফেস রিয়েকশন লিমিটিং একটা হচ্ছে রিয়েকশন মেকানিজমের এক্সাম্পল। যেমন হচ্ছে এখানে আপনার এনওএস এবং সিওএস যখন হচ্ছে নিজেদের মধ্যে রিয়েকশন করে তখন হচ্ছে ওটা রেট লিমিটিং হিসেবে দেখা যায়, কারণ দেখা যায় কি ওভারঅল রিয়েকশন রেটটা এই স্টেপের উপর ডিপেন্ড করছে। মানে এই স্টেপকে যত আমরা হচ্ছে প্রসেস মানে যত ফাস্টার হবে আবার ওভারঅল রিয়েকশন তত বেড়ে যাবে। তার মানে দিস ওয়ান ইজ আ রেট লিমিটিং স্টেপ, সেটা হচ্ছে ওভারঅল রিয়েকশনের একটা বটলনেক হিসেবে কাজ করছে আর কি। তো এখন যদি চাই আমরা হচ্ছে খুবই স্পেসিফিক একটা প্রবলেম যে একটা সিনথেসাইজিং দ্য রেট ল এন্ড দ্য মেকানিজম আমরা কিভাবে করতে পারি, আমি রেট ল গুলা হচ্ছে কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে আমরা স্টার্ট করলাম। এটার অনেক ডিরাইভেশন গুলো হচ্ছে আপনাদের নিজেদের করতে হবে, কারণ বইয়ে আছে, আমি তো করে দিই বই হালকা পাতলা, তারপরে হচ্ছে নিজেদের কিছু কিছু করে নিতে হবে আর কি। তো এখানে একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে কিউমিন ডিসোসিয়েশন একটা এক্সাম্পল। যেমন কিউমিন যখন হচ্ছে আমার আপনার প্লাটিলেট ক্যাটালিস্টের উপর আসে, মানে হচ্ছে এখানে বেসিক্যালি একটা ডিকম্পোজিশন রিয়েকশন, কিউমিন ডিকম্পোজিশন রিয়েকশন। তো এটা যখন হচ্ছে ক্যাটালিস্টের উপর আসে, যে দিস ওয়ান ইজ দ্য কিউমিন, এটা হচ্ছে ক্যাটালিস্টের উপর এসে কি হয় আপনার বেনজিনে কনভার্ট হয় এবং হচ্ছে প্রোপিনে কনভার্ট হয়। তো এটাকে কিউমিনের ডিকম্পোজিশন রিয়েকশন বলি। তো এটা কিভাবে হয়, আমরা যদি হচ্ছে একটা ইয়ে চিন্তা করি, মানে একটা রিয়েকশন স্কিম চিন্তা করি, কিউমিন ছিল, কিউমিন হচ্ছে আসলো, এসে হচ্ছে সারফেসের সাথে হচ্ছে অ্যাবজর্ব হলো, অ্যাবজর্ব হওয়ার পর হচ্ছে নিজের নিজে কনফিগারেশনটা চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পর হচ্ছে আপনার কিসে কনভার্ট হলো, প্রোপিলিনটা হচ্ছে রিলিজ হয়ে গেল, কিউমিনটা হচ্ছে অ্যাবজর্ব অবস্থায় থাকলো, সরি বেনজিনটা অ্যাবজর্ব অবস্থায় থাকলো। পরের স্টেপে কি হলো, বেনজিনটা এই সারফেস থেকে হচ্ছে আপনার কি হয়ে গেল, ডিজলভড হয়ে গেল, তাই না? তার মানে আমরা দুইটা প্রোডাক্ট পাচ্ছি। এটা হচ্ছে ওভারঅল রিয়েকশন, আমরা হচ্ছে একে দেখালাম। তো এটাকে যদি হচ্ছে আমরা ওই যে আমাদের জেনেরিক ইকুয়েশন দিয়ে কনভার্ট করি, তো প্রথমে হচ্ছে আমরা দেখিয়ে বুঝতেছি এটা কি করব, কিউমিন প্লাস সারফেস, এটা কি হবে কিউমিনেস, তাই না? সারফেস অ্যাবজর্ব হলো, একটাই তো এখানে রিয়েক্টেন্স, সো এখানে কোনো প্রবলেম নাই। তো আসলো অ্যাবজর্পশন অফ দ্য কিউমিন এট সারফেস, তো কে হচ্ছে ফরওয়ার্ড অ্যাবজর্পশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড অ্যাবজর্পশন কনস্ট্যান্ট বা ডিসোসিয়েটিভ কনস্ট্যান্ট বলা যায়, ডিসঅর্পশন কনস্ট্যান্ট বলা যায়। যাই হোক, তো এখানে পরে হচ্ছে সিএস যেটা অ্যাবজর্ব হচ্ছে, সেটা হচ্ছে আমরা কি বলেছিলাম আপনার সিঙ্গেল সাইটের ফার্স্ট টাইপ মেকানিজমের মধ্যে বলেছিলাম না, সেকেন্ড টাইপ মেকানিজমে বলেছিলাম। যদি হচ্ছে রিয়েকশন স্কিমের গুলো খেয়াল করি, এখানে সিঙ্গেল সাইটে হচ্ছে নিজে নিজে আইসোমারাইজেশন হয়ে কি উৎপন্ন করেছিল, আপনার প্রোডাক্ট উৎপন্ন করে ফেলেছিল, তাই না? সিঙ্গেল সাইটের হচ্ছে রিয়েকশন স্কিমের মধ্যে। তো এই সারফেস রিয়েকশন, এটা হচ্ছে সিঙ্গেল সাইট সারফেস রিয়েকশন আমরা হচ্ছে ধরলাম, ধরলাম না, এটা যেহেতু একটাই হচ্ছে রিয়েক্টেন্ট, সো এটা কি এরকম ভাবেই হবে, আইসোমারাইজেশন রিয়েকশনের মতোই হবে। তো এখানে যেটা করছে সেটা হচ্ছে আপনার কি ওই হচ্ছে আপনার কিউমিনটা বেনজিন এবং হচ্ছে প্রোপিলিনে কনভার্ট হচ্ছে, এবং বেনজিনটা হচ্ছে সারফেসে অ্যাবজর্ব অবস্থায় আছে, এটা আমরা বি দিয়ে লিখলাম। আর প্রোপিলিনটা আপনার হচ্ছে গ্যাস ফেজে চলে গেছে, মানে আগেই হচ্ছে এটা ছেড়ে গেছে আর কি। তো স্যার সারফেস এই রিয়েকশন, রিয়াকশনের ক্যাটালিস্ট কি থাকে? ক্যাটালিস্ট নর্মালি এখানে প্লাটিনাম ক্যাটালিস্ট হয়, অনেক সময় হচ্ছে আপনার ডোপিং ক্যাটালিস্ট থাকে। তো এটা হচ্ছে মানে ওইভাবেই আর কি, মানে এখানে ক্যাটালিস্ট আর মানে নামের চেয়ে আমরা হচ্ছে ক্যাটালিস্ট মেকানিজমটা কিভাবে হচ্ছে সেটা আর কি বোঝাচ্ছে আর কি। নর্মালি হচ্ছে প্লাটিনাম ক্যাটালিস্ট ইউজ করে আর কি এখানে। জি স্যার। আচ্ছা, তারপরে যেটা বলছি মানে হচ্ছে এখানে আপনার ওই হচ্ছে সারফেস থেকে বেনজিনটা সারফেসে রয়ে গেল, আর হচ্ছে প্রোপিলিনটা আপনার হচ্ছে এয়ারে রিলিজ হলো, এয়ার না মানে হচ্ছে কি হবে অ্যাবজর্পশন সারফেস রিয়েকশন, তারপর কি হয় ডিসঅর্পশন, সো বেনজিন এখন কি হবে সারফেস থেকে ডিসঅর্ব হবে। তো এইটা হচ্ছে আমরা ওভারঅল একটা মেকানিজম প্রপোজ করলাম। আচ্ছা, বেনজিনের এই যে রিয়েকশনটা আমরা পেলাম, সেটা হচ্ছে আপনার হেটেরোজেনাস ক্যাটালাইসিসে এলিমেন্টারি রিয়েকশন গুলো এই হতে পারে। এখন এটা বললেই তো হবে না, আমাদের হচ্ছে সবগুলো প্রুফ করে নিয়ে আসতে হবে এক্সপেরিমেন্টাল ডেটার সাথে, তাই না? আমরা যেটা কথা বললাম, আমরা একটা মেকানিজম হাইপোথেসিস করব, রিয়েকশন মেকানিজম গুলো লিখবো, তারপর হচ্ছে একটা রেট লিমিটিং স্টেপ ধরো, ওভারঅল রিয়েকশন প্রোফাইল ডেভেলপ করবো, তারপর এক্সপেরিমেন্টাল ডেটার সাথে কম্পেয়ার করব। যদি কম্পেয়ার করার পর এক্সপেরিমেন্টাল ডেটার সাথে মিলে যায়, ইন দ্যাট কেস ইউ ক্যান সে দ্যাট অল অফ আওয়ার অ্যাজাম্পশন আর দ্য রাইট থিং টু ডু সো। এবং হচ্ছে আমরা বলতে পারবো দ্যাট ইজ দ্য ওয়ে কিউমিন অ্যাকচুয়ালি ডিকম্পোজেস অন দ্য ক্যাটালিস্ট সারফেস। সো এটা বলতে পারবো, আদারওয়াইজ হচ্ছে আমরা হচ্ছে আবার পুরো কাজটা রিপিট করতে হবে অন্য আরেকটা সারফেস লিমিট মানে রিয়েকশন হচ্ছে আমরা ওভারঅল রিয়েকশন রেট লিমিটিং ধরে আর কি। তো আমরা যদি হচ্ছে সবগুলোর জন্য হচ্ছে স্টেপ লিখি, স্টেপ বাই স্টেপ গুলো লিখি,
আমরা যদি হচ্ছে এই যে অ্যাবজর্পশনের জন্য হচ্ছে রেট গুলা লিখি, তাহলে কি হবে, আমাকে হেল্প করেন। এই যে আমরা মেকানিজম গুলোর জন্য লিখলাম, সবগুলোর জন্য লিখলাম ওভারঅল রেট অফ রিয়েকশন আর মাইনাস আরসিডি লেখা। এটা আপাতত পরে লিখি। রেট অফ অ্যাবজর্পশন আমরা কিভাবে লিখতে পারি, গত ক্লাসগুলোতে লিখেছিলাম, ডাইরেক্ট যদি লিখে ফেলি কে এ। এখানে কি হবে, এই কিউমিনটা আছে পার্শিয়াল পার্শিয়াল প্রেসারে, গ্যাস ফেজে ছিল, পিসি ইনটু হচ্ছে এখানে কি হবে সিভি, মাইনাস হচ্ছে আমার কত হবে এখানে কে কনসেন্ট্রেশন সিসিএস মাইনাসটা ডিভাইডেড বাই কেসি, তাই না? ঠিক লিখেছি? জি স্যার এরকম হবে। আচ্ছা, এরপর যদি এই সারফেস রিয়েকশনটার জন্য হচ্ছে আমরা ইকুয়েশন লিখতে চাই, তাহলে এটা কিরকম হবে, সারফেস রিয়েকশন আর এস ইকুয়াল সমান সমান হবে কি কে এস, এটা হবে সি সি এস মাইনাস হচ্ছে আমার কত সি অফ বি এস পার্শিয়াল প্রেসার অফ প্রোপিলিন ডিভাইডেড বাই হচ্ছে কে এস। ঠিক লিখছি এটা? জি স্যার। জি স্যার হুম। এরকম তো হবে। আচ্ছা, এবার যদি ডিসঅর্পশনটা যদি লিখি আর এইডি দিয়ে যেটা লিখছি ডিসঅর্পশন, সেটা হবে আমার কত কেডি সিবিএস মাইনাস হচ্ছে আমার কত পার্শিয়াল প্রেসার অফ বি সিভি, সামনে একটা কি থাকবে কে ডি, কে এইডি দিয়ে লিখি, আবার লিখি এটা। এখানে কে বি কে হচ্ছে আমরা এই যে ডিসঅর্পশন কে 1/k ডিবি লিখতাম, সেটাকে হচ্ছে আমরা কি অ্যাবজর্পশন কনস্ট্যান্ট দিয়ে আমরা রিপ্লেস করে দিতে পারি, আমরা গত ক্লাসে বলেছিলাম। তাহলে এই যদি হয় আমার তিনটা রিয়েকশন, এখন আমাদের কাজ কি, আমরা কি বলেছি, আমরা প্রথমে একটা রিয়েকশন মেকানিজম প্রপোজ করব, তারপর এখানে আমরা ওভারঅল রিয়েকশন রেট, আমরা তো হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট থেকে যেটা পাই সেটা হচ্ছে ওভারঅল রিয়েকশন রেট, তাই না? তো আমরা হচ্ছে ওটার সাথে যদি আমরা মিলাতে চাই, আমাদের কি করতে হবে, আমরা যে এক্সপেরিমেন্টাল ডেটা পাবো সেখানে হয়তো বা আমরা হচ্ছে টোটাল কতগুলো সাইট ছিল সেটা জানতে পারি, অথবা আমরা জানতে পারি সেখানে হচ্ছে আমরা কতগুলো হচ্ছে আমার গ্যাস ফেজের পার্শিয়াল প্রেসার গুলা কি ছিল সেগুলো জানবো। আমরা কিন্তু এখানে যেটা হচ্ছে আমরা পাচ্ছি এই যে সিবিএস কতটুকু সার্ফেসে অ্যাবজর্ব আছে, সিসিএস কতটুকু সার্ফেসে, এইগুলো কিন্তু আমাদের ডেটা নাই। তো আমরা কিন্তু ওগুলো কম্পেয়ার করতে পারবো না। তো আমার হচ্ছে কম্পেয়ার করতে হবে যেগুলো আমি এক্সপেরিমেন্টাল ডিটারমাইন করতে পারি, যেমন হচ্ছে পার্শিয়াল প্রেসার করতে পারি, টোটাল অ্যাক্টিভ সাইট কতগুলো আছে, ওসব কম্পেয়ার করতে পারি। তো আদারওয়াইজ কিন্তু কম্পেয়ার করা যায় না। এর জন্য ওই ইকুয়েশন গুলোকে আমরা ওইভাবে কনভার্ট করে নিতে হবে। যাই হোক, আমরা এটা দেখি। তো আমরা প্রথমেই ধরে নিচ্ছি, আচ্ছা এই রিয়েকশনে অ্যাবজর্পশন ক্যান বি দ্য রেট লিমিটিং স্টেপ। যদি অ্যাবজর্পশন রেট লিমিটিং স্টেপ হয়, এখন আমার টার্গেট হচ্ছে এক্সপেরিমেন্টাল রেটের সাথে ওভারঅল রিয়েকশন রেটকে মিলানো। যদি মিলে তাহলে আমরা বলবো আচ্ছা না, আমরা যা যা বলেছিলাম তা ঠিকই আছে, এভাবেই রিয়েকশনটা হয় এবং অ্যাবজর্পশন হচ্ছে রেট লিমিটিং। যদি না মিলে, ইন দ্যাট কেস আমাকে কি করতে হবে, আমি বারবার একই কথা বলছি, না মিলে কি করব, না মিলে নেক্সট স্যার আরেকটা মেকানিজম চেঞ্জ করে মেকানিজম প্রপোজ করা প্রপোজ করতে করতে হবে। হবে হয়তো। না, মেকানিজমটা প্রথমেই চেঞ্জ করবো না, পরে আমরা ধরবো সারফেস রিয়েকশনটা রেট লিমিটিং, তারপর ধরে ইকুয়েশন গুলো ডিরাইভ করে কম্পেয়ার করবো, তারপরে যদি না মিলে তারপর আমরা যাবো হচ্ছে ডিসঅর্পশন রেট লিমিটিং, তা সেটাও যদি না মিলে এর পরে মেকানিজম চেঞ্জ করতে হবে। প্রথমে আমাদের যে মেকানিজমটা বলেছি সেটাই ট্রায়াল দিতে হবে। তো যাই হোক, তো আমরা ধরি আপাতত অ্যাবজর্পশনটা হচ্ছে আমার রেট স্যার লিমিটিং স্টেপ। হুম। মেকানিজমটা প্রপোজ করার মানে ক্রাইটেরিয়া কি, মানে আমার শুরুতে যদি মেকানিজমটা ভুল প্রপোজ করে ফেলি তাহলে তো আমার পরবর্তী স্টেপ গুলো হ্যাঁ হ্যাঁ, ভুল সবগুলোই আসতে ভুল থাকবে, হবে। তাহলে এটার হ্যাঁ, প্রিসাইজ মানে মেথডটা কি আসলে, প্রিসাইজ টেকনিকটা কি মেথড, একটু। আসলে মেকানিজম ওইভাবে প্রিসাইজ মেথড কখনই বলা যায় না। সবগুলো এই যে আমি বললাম না আপনাদের, ওই চ্যাপ্টারটা যদি পড়ানো হয় হিল জুনিয়রের, মেকানিজম অধিকাংশই হচ্ছে আপনার পস্টুলেশন থেকে আসে, অ্যাজাম্পশন থেকে আসে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আসে। তো ডাইরেক্টলি আপনি একটা মেকানিজম প্রপোজ করবেন ওইটাই যে মিলে যাবে, এটা কখনোই হয় না। আমরা উই শুড বি গো ফর মাল্টিপল মেকানিজম, যেটা হলে যেতে হয়, আসলে কিছু করার নেই। কারণ হচ্ছে মলিকুলার লেভেলে আপনার হচ্ছে কিভাবে রিয়েকশন হচ্ছে, এলিমেন্টারি রিয়েকশন গুলো কিভাবে হচ্ছে, ইটস ভেরি হার্ড টু নো, এবং কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস ইজ ভেরি ডিফিকাল্ট। বাট এখানে রিয়েকশন দেখে আমরা কিছু হচ্ছে প্রথম ইনিশিয়াল গেস করতে পারি, যেমন এখানে কিউমিন,
শুধুমাত্র হচ্ছে আপনার কি আছে, একটাই হচ্ছে রিয়েক্টেন্ট আছে, তাহলে এটা কি হবে, আপনার সিঙ্গেল সাইড মেকানিজম হতে পারে। তো হচ্ছে ও সারফেসে অ্যাবজর্ব হচ্ছে, এখানে ডিসোসিয়েশনের হচ্ছে কোনো ইয়ে নাই, তাহলে এখানে মলিকুলার অ্যাবজর্পশন হতে পারে। সারফেসে বসলো ও, এখানে আইসোমারাইজেশন রিয়েকশনের মতোই দিবে, সেটা আমরা বুঝতে পারলাম। তারপর এখানে একটু হচ্ছে ইয়ে আছে, এখানে প্রোপিলিনটাও সারফেসে অ্যাবজর্ব থাকবে, বেনজিনও থাকবে, নাকি প্রোপিলিন চলে যাবে বেনজিন থেকে যাবে। তো এখানে হচ্ছে এক্সপেরিমেন্টাল অনেক কিছু থাকে আর কি, তবে এখানে আপনাদের সুবিধার্থে আমরা বলে দিলাম আর কি, যে প্রোপিলিনটা গ্যাস ফেজে চলে গেল, আর হচ্ছে আপনার টিউমেনটা হচ্ছে সারফেসে বসে থাকলো। তো এখানে কিছু অ্যাজাম্পশন আর কি থাকেই, মানে কিছু করার নাই, মানে এগুলো বারবার বারবার ট্রায়াল এন্ড করেই দিতে হয়, কারণ হচ্ছে মেকানিস্টিক মডেলিং করা হচ্ছে অনেক ডিফিকাল্ট, মানে কিছু পোস্টুলেশন থাকেই অলজ আর কি। যাই হোক, আমরা হচ্ছে আস্তে আস্তে যাই, তখন আরো দেখতে পারবো এই জিনিসগুলা। তো এই যে আমরা এখানে দেখাচ্ছি হচ্ছে এই যে ওভারঅল রিয়েকশন আরসি, আরসি প্রাইম যেটা কিউমিন ডিকম্পোজিশন। আরসি হচ্ছে আমরা বলছি কি, অ্যাবজর্পশন যদি রেট লিমিটিং স্টেপ হয়, ইন দ্যাট কেস আমরা লিখতে পারি আরসি ইকুয়াল টু এডি। তাহলে এডি ইকুয়াল টু এত। তো ভালো কথা, এটা এক্সপেরিমেন্টের সাথে এখন মিলালেই হতো, বাট সমস্যা হচ্ছে কতগুলা ভ্যাকেন্ট সাইট আছে সিবি, এবং কতগুলা সারফেসে অ্যাবজর্ব আছে সিসিএস, এই জিনিসগুলো আমরা কখনোই জানি না, এটা এক্সপেরিমেন্টালি কোয়ান্টিফাই করা যায় না। তার মানে এটাকে হচ্ছে আমাকে একটু রিডিউস করে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, যেখানে অনেক বড় সড় একটা ইকুয়েশন দেখা যাচ্ছে, বাট এখানে আমরা সবই জানি। যেমন এখানে পিসি জানি, পার্শিয়াল প্রেশার অফ কিউমিন, পার্শিয়াল প্রেশার অফ হচ্ছে প্রোপিলিন, পার্শিয়াল প্রেশার অফ বেনজিন, এগুলো এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা যায়। তার মানে উই নিড টু কনভার্ট দিস ইকুয়েশন টু দিস ইকুয়েশন, তাই না? কনভার্ট করে নিয়ে আসতে হবে। এখন আজকে আমরা দেখবো এই কনভার্ট গুলো কিভাবে করে, মানে এই ইকুয়েশনটা কনভার্টটা কিভাবে করবো, চলেন আমরা এটা হচ্ছে দেখবো। প্রথমে আমরা হচ্ছে এখানে সবগুলো লাগবে, এই যে আমরা অ্যাবজর্পশনকে রেট লিমিটিং বলেছি, বাকি সবগুলো হচ্ছে গায়েব হয়ে গেল, এটা কখনোই হবে না, সবগুলোই আসলে লাগে। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে অ্যাবজর্পশনটা লিখি। আর এডি ইকুয়াল টু হচ্ছে আমরা লিখছি কি, কে এ পিসি সিভি মাইনাস অফ সিসিএস কেসি, কেসি, ওকে। এখন আরো দুইটা ছিল তাই না, এটা হচ্ছে অ্যাবজর্পশন ছিল, সারফেস রিয়েকশন ছিল, আপনার হচ্ছে ডিসঅর্পশন ছিল। তাহলে এটা যদি রেট লিমিটিং হয়, বাকিগুলা কি স্টেপ হবে বলেন তো? অনেক র্যাপিড স্টেপ হবে না? জি স্যার। যদি র্যাপিড স্টেপ হয়, তাহলে ওগুলাকে আমরা কি ধরতে পারবো, যেহেতু এগুলো হচ্ছে ইকুইলিব্রিয়ামের হচ্ছে বারবার লিখছিলাম, যেমন হচ্ছে সার্ফেস রিঅ্যাকশনের জন্য আমরা যদি লিখি, সার্ফেস রিঅ্যাকশনটা এখানে কত ছিল, সিসিএস কে এস কে অফ মাইনাস এস বিএস প্লাস হচ্ছে পি হচ্ছে গ্যাস প্রেজে ছিল। এটা যদি আমরা সার্ফেস রিঅ্যাকশন ধরি, কে এস সিসিএস মাইনাস হচ্ছে কে অফ মাইনাস এস পিবি সিবিএস, তাই না? এরকম ছিল, এটা আমি প্রথম থেকে লিখলাম আগে, আমরা তো একবারে লিখে ফেলি। তো এটা যদি হচ্ছে আপনার অ্যাবজর্পশন যদি রেট লিমিটিং হয়, যেটা আমরা অ্যাজিউম করলাম, তাহলে হচ্ছে কি এই সারফেস রিঅ্যাকশন বা হচ্ছে ডিসঅর্পশনটা অনেক কি হবে, র্যাপিড হবে। যদি অনেক র্যাপিড হয়, ইন দ্যাট কেস আমরা ধরে নিতে পারি সেটা কি আছে, ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে অলরেডি, তাই না? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। যদি পৌঁছায় যায়, একটু আগে যেটা লিখলাম সেটা হচ্ছে আমার কত ছিল, আর এস, এটা হচ্ছে আমার কত, কে এস। একই জিনিস আসলে বারবার লিখতেছি, একবার লিখলেই হতো। এটা হচ্ছে আমরা ধরতে পারি যে এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছায় গেছে, মানে আর এস এর মান হচ্ছে জিরো, তাই না? মানে হচ্ছে নেট অফ ফরওয়ার্ড ডিরেকশন, নেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন দুটো সমান হয়ে যায়, আমরা ধরতে পারি এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে পৌঁছায় গেছে। যদি ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, ইন দ্যাট কেস হচ্ছে আমরা এটা কিভাবে লিখতে পারি বলেন তো, সিসিএস ইকুয়াল টু কি লেখা যায়, পি পি আর সিবিএস। এই যে এখান থেকে আসেন, এরকম লেখা যায় তাই না? মানে হচ্ছে বা এটাকে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে লিখতাম, কে এস দিয়ে লিখতাম, কে এস মানে হচ্ছে আমার কত, কে এস কে অফ মাইনাস এস ইকুয়াল টু কিভাবে লেখা যায় এটা, এটা হচ্ছে পিবি সিবি অফ এস ডিভাইডেড বাই সিসি অফ এস, এভাবে লেখা যায়। তো এটা হচ্ছে আপাতত রাখলাম, আমরা হচ্ছে একটার পর একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করি। তো এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে রেট কন্ট্রোলিং যদি হয়, হুম,
বা এখানে হচ্ছে আমি তো বললাম আমি হচ্ছে এখানে সিবিএস বা সিসিএস এগুলো কিছুই জানবো না, এগুলোকে ডিরাইভ করে নিয়ে আসতে হবে। তো আমরা আপাতত হচ্ছে সিসিএস যেটাকে লিখলাম, ওই যে সিসিএস এটাকে হচ্ছে লিখি। সিসিএস আমরা কিভাবে লেখা যায় এখান থেকে, সিবি অফ এস পার্শিয়াল প্রেসার অফ বেনজিন ডিভাইডেড বাই হচ্ছে আমার কত কেএস, এটাকে লিখলাম আপাতত রাখলাম। এখানে আবার ঝামেলা হচ্ছে সিসিএস বের করতে পারতেছি কিউমিন কতটুকু অ্যাবজর্ব আছে, এখানে আবার জানতে হবে বেনজিন কতটুকু অ্যাবজর্ব আছে, সেটা আবার আমি জানি না, তাই না? তার মানে হচ্ছে ওইটাও বের করে নিয়ে আসতে হবে। তো ওইটা করা যায়, আমরা যদি হচ্ছে ডিসঅর্পশনটা যদি আবার লিখি, ডিসঅর্পশন ইকুয়েশনটা, ডিসঅর্পশন ইকুয়েশনটা কি ছিল, আর ডি ইকুয়াল টু ছিল কেডি সিবিএস মাইনাস হচ্ছে কেবি পিবি অফ সিবি। তাহলে এটা হচ্ছে যদি ইয়ে হয়, অ্যাবজর্পশন রেট লিমিটিং হয়, ডিসঅর্পশন হচ্ছে কি অনেক র্যাপিড হবে। যদি র্যাপিড হয় এটা আমরা কি ধরতে পারি, এটাও ইকুইলিব্রিয়ামে আছে। ইন দ্যাট কেস এটাও যদি ইকুইলিব্রিয়ামে আছে, এটা যদি আমরা লিখি, এটা কিরকম হবে, কেবি ডিভাইডেড বাই কেডি, এখানে আছে আমার কত, পিভি সিবি পিভি সিবি, তাই না? আচ্ছা এটাকে না ভাঙি, তাই না? ঠিক লিখলাম না? কেবিটা কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট স্যার অফ বেনজিন। ইকুইলিব্রিয়ামে আছে এখন এই জন্য। হুম। স্যার ইকুইলিব্রিয়ামে আছে, হ্যাঁ ফাস্ট মানে, এন্ড র্যাপিড যেহেতু। হ্যাঁ ফার্স্ট এন্ড র্যাপিড হলো তো ইকুইলিব্রিয়াম, ওটাতে আমরা জাস্ট লিখছি। এটা কেন করছি আমরা বলছি যে সিসিএস এর ভ্যালু জানি না, সিবিএস এর ভ্যালু জানি না, জি এগুলো স্যার। একটা দিয়ে আরেকটা রিপ্লেস করতে হবে, সেটার জন্য করছি। তো এখান থেকে আমরা সিবিএস টা বের করলাম। এখন দেখি এখানে সিভি বাদে বাকি সবই হচ্ছে আমরা এখানে মোটামুটি উই হ্যাভ আইডিয়া এখানে হচ্ছে কি হবে। তাহলে এখন আমরা হচ্ছে এখানে বসিয়ে দিই। তারপর সিসিএস কে তাহলে কি লিখা যায়, সিসিএস কে যদি আমরা লিখি, সিবিএস টা লাগবে, সিবিএস টা এখন সুন্দর হয়ে গেছে। সিসিএস এ যদি আমরা বসিয়ে দিই সেটা হচ্ছে পিবি আর কেএস, আর এখানে আসবে কত, কেবি কেডি পিবি সিবি। সিবিএস এর মান বসিয়ে দিলাম শুধু, বুঝতে পারলাম? জি স্যার। এই এটা পিপি হবে না, এটা আমি পিবি লিখছি কেন? তো না, পিবি হবে ধরো। একটা তো হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ টলুইন হবে, আমি কোথায় হচ্ছে ভুল করলাম, এই তো এখানে আপনাদের কেউ ধরায় দিলেন না, এটা যে আমি পার্শিয়াল প্রেসার অফ বেনজিন লিখলাম, এখানে কে এস, এখানে কি হবে, পার্শিয়াল প্রেসার অফ প্রোপিলিন না, পার্শিয়াল স্যার প্রেসার অফ প্রোপিলিন। পরটাতে ঠিকই পি লিখছেন, বাট প্রথমে ওখানে পি লেখা হয়নি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পিপি, আর এখন হচ্ছে আমার কথা হবে সাথে সিবিএস। আচ্ছা এক সেকেন্ড, আমি তো একটু কম দিচ্ছে। আচ্ছা, এটা ওখানে ভুল করেছিলাম, এই যে পিপি ঠিক আছে, তাহলে হচ্ছে আবার কোথায় ভুল করলাম, এখানে হচ্ছে সিসিএস, সিসিএস কে এস পিবি, এই যে এখানে আবার ভুল করছে, তাই না? এখানে পিবি লিখে বলছে, এর জন্য তো বারবার পিবি আসতেছে এখানে। এগুলো সব কি হবে, পার্শিয়াল প্রেসার প্রোপিলিন, তাই না? আপনারা ক্লাস মনে হয় করছেন না, নাহলে হচ্ছে ভুল করলাম এটা দেখে না। আচ্ছা, তাহলে কতটুকু অ্যাবজর্ব আছে এটাকে যদি আমরা লিখি, যে সিসিএস ইকুয়াল টু, এখানে অনেকগুলো কনস্ট্যান্ট চলে আসছে, কে বি কে এস কে ডি, সাথে আছে পিপি আছে পিবি আছে সিবি আছে, শেষ। আমরা একটা মোটামুটি কাজ শেষ, আমরা দুইটার কম্পোজিশন জানতাম না, এই যে আপনার হচ্ছে যে পিবিএস এর কনসেন্ট্রেশন জানতাম না, পিসিএস এর কনসেন্ট্রেশন জানতাম না, বাট এখন মোটামুটি এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার হচ্ছে নিয়ে চলে আসতে পারলাম, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা,
এখন তারপর আমার ঝামেলা মিটে নাই। কেন ঝামেলা মিটে নাই? কারণ হচ্ছে এখানে এই যে হচ্ছে আমার ইয়েটা আছে, যে সিভিটা আছে, সেটা হচ্ছে আমরা জানি না। তো সিভি কিভাবে বের করা যাবে? সিভি বের করা যাওয়ার হচ্ছে একটা ওয়ে হচ্ছে আমরা জানি, টোটাল সিটি যদি আমরা লিখি, টোটাল এখানে যদি সাইড দিয়েছি, ব্যালেন্স করি, হ্যাঁ ভ্যাকেন্সি সাইড ব্যালেন্স হ্যাঁ যদি সাইন। করি, তাহলে কি হবে? এখানে সিসিএস প্লাস হচ্ছে সিবিএস প্লাস হচ্ছে আমার কত হবে? সিভি হয়, তাই না? জি স্যার। এখন যদি আমরা সবগুলো বসিয়ে দিই এখানে, সিবিএস এর ভ্যালুটা এখানে কি? সিবিএস এর ভ্যালু হচ্ছে আমার কত? কেবি, কেডি, পিভি, সিভি। সিবিএস এর, সিসিএস এর ভ্যালু যদি আমরা লিখি, কেবি, কেএস, কেডি, পিপি, পিভি, সিভি, সাথে হচ্ছে সিভি আছে। তা আমরা যদি হচ্ছে এখন ইয়ে কে কমন নেই, মানে হচ্ছে সিভি কে কমন নেই, এটাকে লিখতে পারি কি? কেবি, কেডি অফ পিভি, কেবি, কেএস আছে, কেডি গুলো আমরা পরে রিপ্লেস করে দিব, আমরা সমস্যা নেই। পিপি হচ্ছে পিভি প্লাস হচ্ছে ওয়ান হবে, আরেকটা তো সিভি আছে, আমি ওয়ানের কথা ভুলে গেছি। আচ্ছা, সিটি হচ্ছে এটা। বা আমরা লিখতে পারি সিভি সমান সমান তাহলে কি? টোটাল অ্যাক্টিভ সাইট, যেটা আমরা জানবো অলওয়েজ, সেটাকে হচ্ছে আমরা এখান থেকে লেখা যায়, এইভাবে লেখা যায়, তাই না? জাস্ট হচ্ছে সিভি কে আমরা রিপ্লেস করে দিলাম। এখন কোথায় যাব? ওই যে আগে যে যেটাতে হচ্ছে গেলাম, ওই যে হচ্ছে আপনার অ্যাবজর্পশনের হচ্ছে যে পার্টে গেলাম। অ্যাবজর্পশনের পার্টে কি আছে? পিসি আছে, ভালো কথা। সিভি ছিল, যেটা আমরা জানতাম না, এবং হচ্ছে এখানে সিসিএস টা ছিল, তাই না? এটা হচ্ছে আমরা জানতাম না। এই জিনিসগুলো এখন কোথায় বসায় দিব? এই ইকুয়েশনে যে মানগুলো পেয়েছে ওগুলো বসাবো আর কি। সব বসাবো। এই যে সিসিএস এর ভ্যালু আপনারা জানতেন, মানে এই যে সিসিএস এর ভ্যালু আমরা বের করে রেখেছি, এই যে এরকম। এবং হচ্ছে আপনার এখানে সিভির ভ্যালুটা আমরা বের করে রেখেছি। এই সিভির ভ্যালুটা হচ্ছে বড় সড়ো একটা মোটা সোটা একটা ইকুয়েশন, এটা হচ্ছে আমরা এখানে বসাবো। বসানোর পর সবগুলো যদি বসান, তাহলে হচ্ছে ও আরেকটা মধ্যে একটা স্টেপ আছে, সেটা হচ্ছে এই যে একটু বড় বড় যে ইকুয়েশন গুলো পাচ্ছি, সেটাকে কেপি দিয়ে রিপ্লেস করে দেওয়া। যেমন একটু আগে এখানে অনেকগুলা কনস্ট্যান্ট একটা হিবিজিবি পেয়ে গেলাম, তাই না? নর্মালি হচ্ছে আমরা কেপি দিয়ে রিপ্লেস করে যাই। এই যে আমরা জানি কেপি ইকুয়াল টু কে এস, কেসি, কেবি। বুঝতে পারছি? মানে হচ্ছে এই যে যে কনস্ট্যান্ট গুলো পেলাম, সেটাকে একটু ছোট ফরম্যাট নিয়ে আসার জন্য, আর কোনো কিছুই না। আমরা এটাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ধরছি। ওই যে আমরা কেপি বলি না, কেসি কেপি বলি না, বড় হাতে কেসি কেপি যে অঙ্ক করতাম, জি স্যার। তো ওই হচ্ছে বুঝতে কেসি এন্ড কেপির আর কি, ওই কেপির ভ্যালুটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আমি বের করতে পারবো এক্সপেরিমেন্টালি। নর্মালি এটা হচ্ছে সারফেস রিঅ্যাকশন রেট, তারপর হচ্ছে কিউমিন অ্যাবজর্পশন রেট এবং বেনজিন অ্যাবজর্পশন রেটের একটা রেশিও আর কি। তো ওইটা দিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করে দিতে পারবো। এই যে এখানে যে হাবি যাবে যে ইকুয়েশন গুলো আসতেছে, যে কেসি এবং হচ্ছে এখানে কে এস, কেডি এন্ড কেবি, বেসিক্যালি এটা হচ্ছে কেপি হবে। তো এটা হচ্ছে আপনার কেএস, কেসি, এগুলো তো আমি কেডি লিখলাম কেন? এগুলো তো সব কেসি হবে, তাই না? কিউমিন ডিসঅর্পশনের জন্য। তো এই জিনিসটাকে হচ্ছে আপনি ওয়ান এইটি ভাবে লিখতে পারেন, যে পিবি প্লাস হচ্ছে কেপি। এই পুরা জিনিসটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করে দিছি? কেপি দিয়ে। বুঝতে পারলাম? যাতে আমার এখানে সবই তো কনস্ট্যান্ট, একটা নতুন একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে জাস্ট বসিয়ে দিলাম আর কি, আমার ঝামেলা মুক্ত হওয়ার জন্য। নাহলে সবগুলো কনস্ট্যান্টের মান আলাদা আলাদা করে বের করতে হবে আর কি। তো যাই হোক, এখন যদি আমরা এগুলো সবগুলো বসিয়ে দিই যে এই ডিরেকশনের মধ্যে, তখন হচ্ছে যে আমরা এইটা পাই, যে একটা মোটা সোটা বড় সড়ো ইকুয়েশন, এটা হচ্ছে পাই। সেখানে কি আছে? যে দেখলাম যে সিটি, তারপর হচ্ছে কে তো থাকবে, যে এ কে, এর মধ্যে হচ্ছে পিসি মাইনাস হচ্ছে আমরা হচ্ছে সিসিএস এর ভ্যালুটা বসিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি, আর সিভির ভ্যালুটা বসিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে কমন নিয়েছি। সিভির ভ্যালুটা বসিয়ে দিলে হচ্ছে এই যে নিচে যা যা হচ্ছে পাচ্ছিলাম সবই আসছে, তাই না? এই যে কেবি, পিপি, পিপি ডিভাইডেড বাই কেএস, এই কেবি বাই কেএস টা আগেই ছিল, তাই না? ওই যে দেখেন তো, এই যে কেবি বাই কেসি, আমি এগুলোকে কেডি লিখছি, এর জন্য হচ্ছে ঝামেলা হচ্ছিল। কেবি বাই কেসি এখানে আগেই ছিল, সো হচ্ছে এখানে আগে থেকে আসতেছে। তারপর হচ্ছে আপনার এখানে কি আছে? যে হচ্ছে কেবি, পিবি এগুলো আছে। তারপর হচ্ছে আপনার এই যে প্রথম পার্টে হচ্ছে মাইনাস এসি, সিএস এর ভ্যালু বসিয়ে দিলেন। একটু রিঅ্যারেঞ্জ করে বসে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে আর কি, রিঅ্যারেঞ্জ করলে হচ্ছে এরকম ফরম্যাটে চলে আসবে। তো এই বড় সড় ইকুয়েশন আসছে এখানে, মোটামুটি সবই আমার এক্সপেরিমেন্টালি ডিটারমাইন থাকবে।
তারপরে এটাকে একটু ছোট ফরম্যাটে যদি আমরা নিয়ে আসি, আমরা হচ্ছে এটাকে চিন্তা করব কি, যদি ইনিশিয়াল রেট চিন্তা করি, ইনিশিয়াল রেট মেথড, মানে রিয়েকশন রেট একদম প্রথমে কি ছিল, মানে হচ্ছে আপনার প্রথমে, তারপর হচ্ছে প্রসেস করলে, তারপর আমরা নিই না। একটা হচ্ছে মনে করেন আপনার কিউমিন রিয়েকশন হচ্ছে এখানে, তো হচ্ছে আপনার এখানে হচ্ছে কিউমিনের কনসেন্ট্রেশন ছিল পিসিও, তারপর হচ্ছে বেনজিন কনসেন্ট্রেশন পিবিও, আর হচ্ছে প্রোপিন কনসেন্ট্রেশন পিও। তো এটা একদম ইনিশিয়ালি আমরা হচ্ছে রিয়েকশন নিলাম, নেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার কিরকম রিয়েকশন হলো, মানে হচ্ছে একদম ইনিশিয়াল রেটের অঙ্ক করছেন আমরা, ইনিশিয়াল রেটে কিভাবে হচ্ছে মানে রিয়েকশন অর্ডার বের করে। জি স্যার। জি স্যার, তো ওইটা অর্ডার হচ্ছে বের করুন। ইনিশিয়াল রেট আমরা ধরছি, যদি ইনিশিয়াল রেট ধরি, ইন দ্যাট কেস হচ্ছে আপনার কোন টার্ম গুলো জিরো হয়ে যায় এখানে আমাকে বলেন তো। একদম যখন হচ্ছে রেট অফ রিয়েকশন যখন শুরু হলো, এখানে কোন টার্ম গুলো জিরো হয়ে যাবে? পি 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 বি এগুলো শূন্য হয়ে যাবে না? তাই না? যখন হচ্ছে একদমই প্রথমে ইনিশিয়াল রেট কার দিয়ে দেখছি, কিউমিনের নিয়ে নিচ্ছে, আমরা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ টলুইন, পার্শিয়াল প্রেসার অফ হচ্ছে আপনার প্রোপিলিন বা বেনজিনেট নিচ্ছে না, কারণ যখন হচ্ছে আপনার একদম ইনস্ট্যান্টিনিয়াস রিয়েকশন, তখন কি হচ্ছে অনেক বেশি পরিমাণ প্রোপিলিন আর বেনজিন প্রোডাকশন হবে। না স্যার। এর জন্য ওই টার্ম গুলাকে আমরা জিরো ধরে নিচ্ছি, মানে হচ্ছে এখানে শুধু পার্শিয়াল প্রেসার অফ কিউমিন যেটা প্রথমে যে রিয়েক্টেন্ট, ওকে হচ্ছে আমরা ধরছি, আর পার্শিয়াল প্রেসার অফ পিপি যেটা মানে পার্শিয়াল প্রেসার অফ প্রোপিলিন আর বেনজিন, এটা একদম যখন ইনিশিয়াল রেট যখন হয় তখন কিন্তু প্রোডাক্ট কনসেন্ট্রেশন শূন্য থাকে, আমরা ধরে নিই প্রোডাক্ট কনসেন্ট্রেশন নাই এখানে, মানে ইনস্ট্যান্টিনিয়াস রিঅ্যাকশনের জন্য শুধুমাত্র আপনার আছে, এটা অস্বীকার করা যাবে না, বাট হচ্ছে আমরা ধরে নিই আর কি, এটার পার্শিয়াল প্রেসার অফ ইয়ে হয় এবং নো প্রোডাক্ট আর প্রেজেন্ট, এটা আমরা ধরে নিই, তাহলে পিপি এন্ড পিবি যদি জিরো হয়, ইন দ্যাট কেস এখানে কিন্তু এই যে এই টার্ম গুলা শূন্য, এই টার্ম গুলা শূন্য, সব শূন্য হয়ে যায়, শুধুমাত্র থাকে কি এরকম ছোট একটা ইকুয়েশন যেটা এক্সপেরিমেন্টালি ভায়াবল। আর সিও ইনিশিয়াল রেট, এটা ইনিশিয়াল রেটের জন্য ও দিচ্ছি, মানে জিরো দিচ্ছি প্রথমে, সমান সমান কি হবে, সিটি কে এ আর পিসিও থাকবে, তাই না? এই যে এটা পিসিও, তাহলে এটাকে আবার একটা কনস্ট্যান্টের মধ্যে আবদ্ধ করে ফেললাম, শুধু শুরু কে দিয়ে লিখলাম। তাহলে এখন যদি আমরা আমরা কি ধরছি, যদি এটা যদি সারফেস রিয়েকশন রেট লিমিটিং না হয়ে অ্যাবজর্পশন রেট লিমিটিং হয়, তাহলে আমরা ওভারঅল যেটা হচ্ছে ইনিশিয়াল রেট পাবো, সেটা হচ্ছে আপনার পার্শিয়াল প্রেসার অফ কিউমিনের সাথে যদি প্লট করি, এটা থ্রি লাইন হবে, মূল বিন্দুগামী সরল রেখা হবে না? স্যার ওয়াই ইকুয়াল জি এম স্যার। এক্স। হ্যাঁ, ওয়াইকুয়াল এমএক্স। তার মানে এই যে আমরা মেকানিজমটা বললাম, এখানে যদি হচ্ছে অ্যাবজর্পশনটা রেট লিমিটিং হয়, তাহলে হচ্ছে আমরা সব সময় এখন থেকে যে ইনিশিয়াল রেট দিয়ে করবো, আমরা বড় সড় একটা ইকুয়েশন বানাবো, তারপর আমরা বলবো যে ইনিশিয়াল রেট আমরা হচ্ছে মেনটেন করি, তার মানে হচ্ছে কিউমিন ছাড়া বাকি সবগুলো শূন্য হয়ে যাবে। বুঝতে পারলাম? শূন্য না হলে তখন এই ইকুয়েশন গুলো ইউজ করতে হবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আপনার ইনিশিয়াল পার্শিয়াল প্রেসার অফ কিউমিনের সাথে আমরা ইনিশিয়াল রেটটা প্লট করব এর জন্য। তো ওইটা হচ্ছে ছোটখাটো একটা ইকুয়েশন চলে আসে, তো আমরা এখান থেকে বলতে পারি যদি এটা হচ্ছে অ্যাবজর্পশন লিমিটিং হয়, আমি যে এক্সপেরিমেন্টাল ডেটা পাবো সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কিউমিনের সাথে কিরকম হওয়া উচিত, মূল বিন্দুগামী মূল বিন্দুগামী আমি হওয়া সরল উচিত। রেখা। তাহলে এক্সপেরিমেন্টাল ডেটার সাথে কিন্তু ওই পার্টটুকু কম্পেয়ার করব। বুঝতে পারলাম? আজকে এই পর্যন্ত থাকুক, আপনারা হচ্ছে এই জিনিসটা নিজের হাতে ডিরাইভেশন করবেন বাসায়, কারণ এগুলো ডিরাইভেশন লাগবে আমি যেগুলো দেখাচ্ছি। কালকে রিয়েকশন রেট এরপর ডিসঅর্পশন রেট কম্পারিজন দেখিয়ে তারপর হচ্ছে আমি বাকিটুকুতে যাব। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। রুল 16, Yes, sir. 17, Yes, sir. 17, sir. 18, Yes, sir. 18. 19, ইয়েস স্যার। 20, ইয়েস স্যার।